হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে সকাল 6টা আর আমি এখনই রান্নাঘরে চলে এসেছি, কারণ ওই তো অফিসের জন্য রান্না করতে হবে। তো আমার হাজব্যান্ড আজকে বলেছে রুটি খাবে, তো আমি ওই জন্য আটা মেখে নিলাম আর এখন বেগুন ভাজা করছি, যেহেতু বেগুন ভাজাটা চটজলদি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর আমাদের বাড়ির বাকিরা যেহেতু সকালবেলা ভাত খায়, ওই জন্য আমার হাজব্যান্ডকে কোনো রকম একটু রুটি বেগুন ভাজাটা করে দিয়ে আবার সবার জন্য তো ভাত রান্না করতে হবে। তো শুধু ভাত করলেই তো আর হয় না, তার সঙ্গে ডাল সবজি তো এগুলো করতেই হয়। আর এই তো বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে এখন রুটিটা আমি বেলে নিচ্ছি। আর এই সকাল 6টা থেকে বেলা 11টার মধ্যে কিভাবে আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি, সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এখানে আমি খাবারটা বেড়ে নিয়েছি, এবার আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেব। ও অনেকক্ষণ এসে বসে রয়েছে নিচে, খাবারের জন্য ওয়েট করছিল। আর এখন আমি বাকি রান্নাটা করে নিচ্ছি। তো আজকে করব ওই পাঁচমেশালি সবজি দিয়ে একটা তরকারি, মানে যেটাকে ঘ্যাট বলি আর কি, অনেকে বলে লাবড়া। আর করব ডাল। তো ডালটা আজকে আম দিয়ে করছি। আর এখানে ওই যে সবজির মধ্যে একটুখানি পটল দিতে হবে, তার জন্য পটলটাও আবার কেটে নিচ্ছি। আমার ডেইলি রুটিনে যে সমস্ত কাজগুলো থেকে থাকে সেগুলো তো রয়েইছে, তাছাড়া আজকে আরও কয়েকটা কাজ আমি তার সঙ্গে অ্যাড করেছি, তো সেই সমস্ত কিছুই পড়ে রয়েছে। তো এখন সকালের রান্নাটা সেরে নেব, তারপরে তো ছেলের পিছনে ব্যস্ত হয়ে পড়ব। আবার ওকে ঠিকঠাকভাবে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আবার যা হয় একটা রান্না করে নেব। সকালের রান্নাটা হয়ে গিয়েছে আর এখন বাজে ওই 8টা মতো। তো আর বাকি যে কাজটুকু রয়েছে সেটা সেরেই উপরে চলে যাব। এই তো রান্না শেষ করে আমি এখানে চাটাও বসিয়ে দিয়েছি, তারপরে কাউন্টার টপটা পরিষ্কার করে নিচ্ছি। চা হতে হতে এদিকে পরিষ্কারও হয়ে যাবে আর আমিও ফ্রি হয়ে যাব। বাবা মা দুজনেই চিনি ছাড়া চা খান, তো সেই জন্য চায়ের মধ্যে একটু আদা দেব। আর আমি যে চিনি দিয়ে চা খাই, ওর মধ্যে আদাটা না দিলেও আমি খেয়ে নিতে পারি। তারপর বাবা মার চাটা ফ্লাস্কে রেখে ওনাদের জন্য 2টো কাপ দিয়ে এখন আমার চাটা নিয়ে আমি উপরে চলে যাব। তারপরে চাটা খেয়ে আবার পরবর্তী কাজে লেগে পড়ব। বাবাই ওদিকে স্নান করছে আর এদিকে আমি ওর টিফিনটা করে নিচ্ছি। তো আজকে টিফিনের বায়নাই ছিল ম্যাগি, তোর জন্য ম্যাগিটা বসিয়ে দিয়ে এখানে ওকে আমি রেডি করে দিচ্ছি। শীতের সকালে বড়দেরই বিছানা ছেড়ে উঠতে মন চায় না, আর ওরা তো বাচ্চা, তারপরেও স্নান করে রেডি হয়ে স্কুলের জন্য যায়, এটাই অনেক। তারপরে আমি দুপুরের রান্নাটাও শুরু করে দিয়েছি। এখানে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এইদিকে কেটে নেব কাঁচকলা আলু। আজকে দুপুরের মাছের ঝোলটা হবে কাঁচকলা আর আলু দিয়ে। আজকে যে আমি হাতে নেল পলিশ করেছি, এই জন্যই বোধহয় আজকে কাঁচকলা কাটার কাজটা আমাকে দেওয়া হয়েছে। তো আমার মতো যারা হাউস ওয়াইফ রয়েছে তাদেরকে কিন্তু শ্বশুরবাড়িতে এসে অনেক কিছুই ফেস করতে হয়। আমিও কিন্তু অনেক কিছুর মুখোমুখি হয়েছি, অনেক যুদ্ধ করেছি, তারপরেই এই জায়গায় আসতে পেরেছি। কারোর জায়গা কখনো কেউ করে দিতে পারে না, নিজের জায়গাটা নিজেকেই করে নিতে হয়। আমার এই 7 বছরের সংসার জীবনে আমি অনেক কিছু দেখে নিয়েছি, অনেক কিছু শিখে নিয়েছি। তো সেই সমস্ত কথা বলে আর নিজের মন খারাপ করব না, বা উপরের দিকে থুতু ফেললে থুতুটা এক সময় নিজের গায়েই পড়ে। তো সেই জন্য সেই সমস্ত কিছু আমি আর শেয়ার করতে চাইছি না। তবে কি যে এই সমস্ত কাজ করতে করতে যখন এক মনে থাকি, তখন ওই সমস্ত কথাগুলো মনে পড়ে যায়। আর এই তো রান্না কমপ্লিট করে আমি উপরে চলে এসেছি। তো প্রথমেই ল্যাপটপটা চার্জে দিয়ে দেব, কারণ এটা একদমই চার্জ নেই, বন্ধ হয়ে রয়েছে। তারপরে তো আবার এডিটিংয়ের সময় এটি কাজে লাগবে। তো এখন আমি বিছানাটা তুলে নেব। আমি শ্বশুরবাড়িতে এসে যে সমস্ত জিনিসগুলো ফেস করেছি, আমি এখন মনে করি ওগুলো লাইফের একটা পার্ট, আমাদের সংসারের একটা পার্ট। তো ওগুলো ঠিকঠাক করে ব্যালেন্স করে এগিয়ে যেতে পারলেই আমি সাকসেস হতে পারবো। আর এখন আমি সাকসেস হতে পেরেছি।
তো আমার সুবিধা অসুবিধা ভালো মন্দ আমি সব কিছু প্রকাশ করেছি। আগে যখন এগুলো প্রকাশ করতে পারতাম না তখন নিজের মধ্যে রেখেই রাগ হতো, আর সেই রাগটাই প্রকাশ করে ফেলতাম। তো এখন যেহেতু একটু ম্যাচুরিটি এসছে, সব কিছু বুঝতে শিখেছি, তো এখন সেই ব্যাপারগুলো আর হয় না। আর এই তো এই ব্যালকনিটা অনেক দিন ধরে একটু বন্ধ হয়েছিল, এখানে কয়েকটা জিনিসপত্র রাখা ছিল, তো সেগুলো আমি এখানে সরিয়ে দিলাম আর এখন এই জানলাটা পরিষ্কার করে নিচ্ছি। আমাদের কিন্তু ওপেন ব্যালকনি নয়, তো যেটুকু যা আছে খুব ভালো। এই যে জানলাগুলো যে এখন খুলে দিচ্ছি, এটা দিয়ে কিন্তু বাইরের অনেক দূর পর্যন্ত দেখা যায়, এমনকি আকাশেও দেখা যায়। আমার একটা ওপেন ব্যালকনির শখ রয়েছে, সেখানে আমার পছন্দ মতো গার্ডেন করব, একটা দোলনা থাকবে, একটা অ্যাকোরিয়াম থাকবে, এই সব কিছুই যেন আমি মনের মধ্যে কল্পনা করতে থাকি। আমাদের বাড়িতে যারা সিনিয়র পার্সন রয়েছেন তারা অনেক সময় তাদের ইগো স্যাটিসফাই করার জন্য ভুলটাকেও ঠিক বলে চালিয়ে দিতে চান, আর সমস্যাটা তখনই তৈরি হয়। আমার সঙ্গে এমনও কিছু ঘটনা ঘটেছে সেগুলোর আমি এখনও উত্তর খুঁজে পাই না, যে কেন এগুলো ঘটেছে আমার সঙ্গে, এগুলো কি আদেও আমার সঙ্গে ঘটার ছিল। ছোট্ট একটা ঘটনা শেয়ার করি, তাহলে আপনারা হয়তো এটা আন্দাজ করতে পারবেন। তো আমার বাচ্চা তখন 1 বছরের হবে হয়তো। তো বাচ্চা ছোট থাকলে আমাদের রেগুলার যেরকম পার্লারে যাওয়া হয় না, নিজেকে মেনটেন করা হয় না, সব কিছুই বন্ধ হয়ে যায়। তো তার মধ্যেও আমাদের কোনো একটা অকেশন ছিল, তো সেই পারপাসে আমি একটু পার্লারে যেতে চেয়েছিলাম। তো আমার হাজব্যান্ডও অফিসে ছিল, অফিস টাইম তখন। তো আমার ছেলে ঘুমিয়েছে আর এদিকে আমার শাশুড়ি কিন্তু ওনার ঘরে বসে বিকালবেলা টিভি দেখছেন। তো আমার ঘর থেকে আমার ছেলেকে তুলে নিয়ে গিয়ে আমার শাশুড়ির ঘরে বিছানা করে ঘুম পাড়িয়ে দিয়ে মশারিটাও দিয়ে দিয়েছি। আর উনি যেহেতু টিভি দেখবেন সন্ধ্যা পর্যন্ত, আর আমাদের বাড়ির কাছেই যেহেতু বাজার, 5 মিনিটের মধ্যে কি আধা ঘন্টার মধ্যেই আমি ঘুরে চলে আসতে পারবো। তো আমি ওনাকে বলেছিলাম যে এই যে আমার ছেলে এখানে ঘুমিয়ে থাকলো, আপনি শুধু একটু নজর রাখবেন, আর যদি উঠে যায় তাহলে আমাকে একটা ফোন করে দেবেন। আর ওর তো তখন সবে ঘুমিয়েছে, ওঠারও কোনো সম্ভাবনা ছিল না। আর আমার শাশুড়ি মা সরাসরি বলে দিলেন, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না, এই পরিষ্কার কথা বলে দিলেন। আর আমি আমার ছেলেকে তুলে নিয়ে আমার ঘরে চলে এলাম। আর সেদিন আর পার্লারে যাওয়া হলো না। পরে আমার হাজব্যান্ডের যেদিন ছুটি ছিল তখন আমি ওকে সঙ্গে নিয়েই পার্লারে গেলাম, কারণ আমার ছেলেটাকেও তো কাউকে না কাউকে রাখতে হতো। এই সমস্ত ঘটনাগুলো যখন মনে পড়ে তখন আর কোনো কিছুই ভালো লাগে না। তো এই যে অনেক কথা বলে ফেললাম, আর এই দিকে সব কাজ গুছিয়েও নিয়েছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।